দেখানো হলো যে আমরা লড়াই করছি, কিন্তু আমরা আসলে লড়াই করছি না। দেখুন, বিজেপি যে দীর্ঘদিন ধরে তৃণমূলকে সুবিধা পাইয়ে দিচ্ছে এবং তৃণমূলের যে দুর্নীতি, সেই দুর্নীতির সঙ্গে বিজেপি যে একসঙ্গে হাত বেঁধে চলছে, সেটা আমরা দীর্ঘদিন ধরে, আমরা যারা আইনের পেশায় আছি, যারা এইসব দুর্নীতির মামলা নিয়ে কাজ করছি, তারা আমরা জানি। তার কারণ যদি একদম সরকারের শুরু থেকে দেখেন, নারদার মামলা সিবিআই ডাইরেকশন দিয়েছে, 2018-19 সালে নারদার মামলা সিবিআই ডাইরেকশন দিয়েছে, বিগত 3 বছর ধরে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে দুর্নীতির মামলা সিবিআই ডাইরেকশন দিয়েছে এবং কোর্টের তত্ত্বাবধানে চলছে। সেই মামলায় যখন দিল্লিতে কেজরিওয়ালকে রাতারাতি গিয়ে ধরে ফেলছে, অভিষেক ব্যানার্জিকে রোজ রাখছে, অভিষেক ব্যানার্জি ঢুকছেন, বাইরে এসে বক্তৃতা দিচ্ছেন, চলে আসছেন। তো একজনকে কথা বলার সুযোগ না দিয়ে ঢুকিয়ে দিচ্ছেন, আর একজন ডাকছেন, বক্তৃতা দিচ্ছেন, বেরিয়ে আসছেন, বুক ফুলিয়ে বক্তৃতা দিচ্ছেন। তাহলে বুঝে নিন যে সমঝোতাটা কোথায় হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেতাতে চাইছে বিজেপি, কোনো সন্দেহ নেই। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, এরকম যে পশ্চিমবঙ্গে বিভিন্ন পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি যেভাবে প্রার্থী দিয়ে তার ডিস্ট্রিবিউশনে যদি দেখেন যে বোঝাপড়া হয়ে গেছে, এইগুলো আপনি নেবেন, এইগুলো আমি নেব, একদম এই বোঝাপড়াটা হয়ে গেছে যে আমাকে পার্লামেন্টে একটু বেশি দিতে হবে, আমি আপনার অন্য জায়গায় একটু বেশি দেব, এই বোঝাপড়া হয়ে গেছে। আমরা যারা নির্বাচনে ভোট দেব, সাধারণ নির্বাচক যারা, তারা প্রার্থী খুঁজি যারা আমাদের প্রতিনিধিত্ব করবে পার্লামেন্টে, আমাদের কথা বলবে। এই যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, যার কথা আমরা বামপন্থীরা বলে আসছি, তাদের কথা বলবে। দেখুন, রামনবমী ছুটি দিয়েছে আগামীকাল, আপনি দেখেছেন বিগত যদি কয়েক বছরের দেখেন, রামনবমী ছুটি হয়নি। মে ডে ছুটি, ঐতিহাসিক দিন, নেই। যদি আমাদের আদালতের কথাও দেখেন, আমাদের হাইকোর্টে মে ডে ছুটি কেটে দেওয়া হয়েছে। রামনবমী ছুটি দিয়েছে সুপ্রিম কোর্ট, দিয়েছে হাইকোর্ট, দিয়েছে রাজ্য সরকার, দিয়েছে কেন্দ্র সরকার, দিয়েছে। এইগুলো হচ্ছে ইন্ডিকেশান যে আপনাকে এই ধর্ম দিয়ে ভুলিয়ে দেওয়া হবে। আর দিনের শেষে যে বেসিক রাইটসের প্রশ্ন, সেই রাইটসের কথা নিয়ে আপনি যাতে প্রশ্ন করতে না পারেন, সেই জায়গায় নিয়ে যাবে এমন একজন প্রার্থীকে, এই ধর্ম নিয়ে লড়াই করতে করতে এমন একজন প্রার্থীকে আপনি ভোট দেবেন, আপনার ভাবনাকে বাইরে বের করে দিবে, যাতে সারা বছর ধরে এইটা চালিয়ে যেতে পারে। কিন্তু নির্মলা সীতারামনের স্বামী তিনি বলছেন যে মোদি যদি আবার জেতে, দেশে আর ভোটই হবে না। খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উনি বলেছেন, আর এই ভাবনাটা ভারতবর্ষের একটা বৃহত্তর অংশের মানুষের মধ্যে আছে। কিন্তু অনেকগুলো বিষয় আমাদের সামনে চলে এসছে। যখন ইলেকট্রাল বন্ডের প্রশ্ন এলো, তখন আমরা প্রত্যেকে উপলব্ধি করতে পারছি যে আসলে এই পুরো বন্দোবস্তটাকে পরিচালনা করছে কর্পোরেটরা। দেখেছেন আমাদের বেগবাংলার কথা যদি ধরে দেখেন, মেট্রো ডেয়ারি তার শেয়ার বিক্রি করে দিচ্ছে, শেয়ার বিক্রি করছে একদম কম দামে। যারা কিনছে তারা আর একটা বিদেশি কোম্পানিকে 15% শেয়ার বিক্রি করে দিচ্ছে, তার থেকে অধিক মূল্যে প্রফিট করছে। তার যদি দেখেন যে বছরে ইলেকট্রাল বন্ডে টাকা দিচ্ছে, সেই বছর তার প্রফিট হচ্ছে তার থেকে 1% না। যে কোম্পানি লসে চলছে, সেই কোম্পানি ইলেকট্রাল বন্ডে এত হিউজ টাকা দিচ্ছে। কারণ কি হতে পারে? তার কারণ সে বরাতটা পেয়েছে যার কাছ থেকে, যে সরকারি ব্যবস্থাপনা থেকে, তাদেরকে যারা পাইয়ে দিয়েছে তাদেরকে খুশি করতে হবে। এই রকমভাবে আমাদের পশ্চিমবঙ্গে লটারি ব্যবসা ফুলে ফেটে উঠছে। আমরা মামলা চলছে আমাদের হাইকোর্টে, যেখানে আমরা বলেছি যে দীর্ঘদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গে লটারিতে কোনো টেন্ডার হয় না। আমরা উল্লেখ করেছি যে অভিষেক ব্যানার্জি এই পুরো ব্যবস্থাপনার মধ্যে মূল কাণ্ডারি। আমরা উল্লেখ করেছি যে কেন্দ্র সরকারের এজেন্সিগুলো, যেগুলো ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে, তারা এর সঙ্গে যোগসাজশের কাজ চলছে, তারা হলফনামা দিয়েছে। একটা কথা উল্লেখ করেনি, আজকে দেখতে পাচ্ছেন মার্টিন অ্যান্ড এরা কি হিউজ অঙ্কে টাকা দিয়েছে ইলেকট্রাল বন্ডে, যারা পুরো ভারতবর্ষে লটারিটাকে কন্ট্রোল করে। আমরা সেটাকে উল্লেখ করেছি আমাদের মামলা হলফনামা দিয়েছে, এখন শুনানি হয়নি, এভাবে পড়ে আছে। তো আমি বলছি যে এই পুরো ব্যবস্থাপনাটা চলছে,
আর যখন এই কর্পোরেটরা যখন এই পুরো ব্যবস্থাপনা চালাবে, তখন এটা নিয়ে আমাদের বুঝে নিতে অসুবিধা নেই। তারা তাদের মুনাফা বাড়ানোর জন্য করবে, তাদের লাভ বাড়ানোর জন্য করবে, তারা কখনোই সাধারণ মানুষের স্বার্থে করবে না। এই যে বৃহত্তর অংশের মানুষ যারা তাদের, আমাদের সংবিধানের কথা যদি দেখেন, আপনার সংবিধানে বলা আছে যে যাতে অর্থনৈতিক যে বৈষম্য মানুষের মধ্যে সেটা দূর করতে হবে। আর আমরা দেখতে পাচ্ছি কি এই কর্পোরেটরা, এদের যারা মালিক, তাদের মুনাফা বেড়ে যাচ্ছে, তাদের অনেক বিত্ত বাড়ছে, আর এদিকে গরিবের সংখ্যা বাড়ছে, তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। তাহলে এই সাধারণ মানুষকে আপনি স্বল্প মূল্যে শ্রমিক বানিয়ে ফেললেন, আর তাদেরকে আপনি ভিক্ষার ঝুলি দিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার। তাদের অধিকারের যে কাজের দাবি তা দিচ্ছেন না আপনি, যার ফলে এই যে মানুষকে দুর্বল করে দেওয়া অর্থনৈতিকভাবে এবং তাদেরকে হাত পাততে বাধ্য করা, আর বলা যে আপনি যদি টাকাটা হাত না পাতেন তাহলে আমার কাছে টাকাটাও পাবেন না। তাহলে বেসিক্যালি মানুষকে আপনি বশে রাখতে চাইছেন তাদের অধিকার থেকে বঞ্চিত করে। ভাতা দিয়ে ভিখারি বানানো হচ্ছে সাধারণ মানুষকে। একদম তাই। তাহলে যদি কাউকে হাত পাততে হয় তাহলে সে মুনিমের কাছে মাথা নত করবে। তাহলে আমার দেশটা স্বাধীন হলো কোথায়? স্বাধীন দেশের যে নাগরিকের যে অধিকার, যে সংবিধানে লিপিবদ্ধ হয়েছে, সংবিধানে স্বীকৃত হয়েছে, সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করার জন্য যত রকম প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো চলছে বিজেপি, তৃণমূল এদের তত্ত্বাবধানে, এদের নেতৃত্বে। তাই এরা হাতে হাত মিলিয়ে চলছে। আর তার জন্যেই ওই ডায়মন্ড হারবারের প্রার্থী বাছাইয়ের সময় এমন একজনকে বাছাই করা যায় যাতে অভিষেক ব্যানার্জির জয়কে নিশ্চিত করা যায়। তাহলে কি ডায়মন্ড হারবার লড়াইটা অভিষেক বনাম প্রতিকূল হলো? অবশ্যই লড়াইটা প্রতিকূলই দিচ্ছে, আর প্রতিকূল সেই লড়াই দেবে এবং মানুষকে বুঝিয়ে দেবে এই যে অশুভ আতাত যেটা করছে বিজেপি এবং তৃণমূল, তার বিরুদ্ধে মানুষকে সচেতন হতে হবে। আর সেই লড়াইয়ে আছে প্রতিকূল, সেই লড়াইও দেবে এবং মানুষকে বুঝিয়ে দেবে এবং যারা তৃণমূলের প্রার্থী অভিষেক ব্যানার্জি, তাদেরকে বুঝিয়ে দেবে যে মানুষই শেষ কথা বলে এবং মানুষ এই নির্বাচনে তাদের সচেতনভাবে তার অধিকার প্রয়োগ করবে এবং যে প্রার্থী মানুষের দাবির নিয়ে লড়াই করবে তার পক্ষেই ভোট দেবে, তাই প্রতিকূলকে জয়ী করবে।